এই ভিডিওতে আমরা শিখব কিভাবে কাস্টমার কুইরি অনুযায়ী সিট সার্চ করে সিট হোল্ড করতে হয় এবং কাস্টমারের জন্য একটা পিএনআর ক্রিয়েট করতে হয়। আমরা জানি সিট অ্যাভেলেবিলিটি সার্চ করার ম্যান্ডেটরি কমান্ড হচ্ছে 1। প্যাসেঞ্জার ঢাকা থেকে দুবাই যেতে চাচ্ছে 20 জুন, সো 20 জুন ঢাকা থেকে দুবাই, এবং সে ট্রাভেল করতে চাচ্ছে ইউএস বাংলাতে, সো ইউএস বাংলার কোড হচ্ছে BS। কমান্ডটি দেওয়ার পর আমরা ইউএস বাংলার অনেকগুলো ফ্লাইট দেখতে পারবো, যার মধ্যে প্রথম ফ্লাইটটি হচ্ছে 341 নম্বর ফ্লাইট, যেটি ঢাকা থেকে রাতের 9:55-তে ছেড়ে যাবে এবং দুবাই লোকাল টাইম রাতের 1:25-এ পৌঁছাবে। এবং আমরা রাইট সাইডে আরবিডিগুলো দেখতে পাচ্ছি। আমরা জানি ইয়াংকি ক্লাস থেকে সবগুলি হচ্ছে ইকোনমি কেবিন, সো ইউএস বাংলার এই ফ্লাইটে পুরোটাই হচ্ছে ইকোনমি কেবিন। সাপোজ আমাদের প্যাসেঞ্জার হচ্ছে টোটাল 4 জন, 2 জন অ্যাডাল্ট, 1 জন চাইল্ড এবং 1 জন ইনফ্যান্ট। ইনফ্যান্টের জন্য সিটের প্রয়োজন হয় না, সেক্ষেত্রে আমরা যদি 3টি সিট সিলেক্ট করি তাহলে আমাদের কাভার হয়ে যাচ্ছে। আমরা ইয়াংকি ক্লাসের উপর যদি ক্লিক করি আমাদের এরকম একটা প্যানেল ওপেন হবে, যেখানে প্যাসেঞ্জারের ফিল্ডে আমরা যদি 3 সিলেক্ট করি তাহলে আমাদের 3টি সিট সিলেক্ট হবে। আমাদের আরবিডি হিসেবে আমরা ইয়াংকি সিলেক্ট করছি এবং সেল বাটনে ক্লিক করলেই আমাদের কিন্তু 3টি সিট সিলেক্ট হয়ে যাবে। আমরা ডিসপ্লে আলফা করলে আমরা কারেন্ট স্ট্যাটাসটা দেখতে পারবো যে ইউএস বাংলার 341 নম্বর ফ্লাইটে, যেটি 20 জুন ঢাকা থেকে দুবাই যাবে, SS3, এটা দ্বারা বোঝানো হচ্ছে যে 3টি সিট সিলেক্ট হয়েছে। ওকে, সিট সিলেক্ট করা শেষ। এখন পাসপোর্ট অনুযায়ী আমাদেরকে প্যাসেঞ্জারের নামগুলো ইনসার্ট করতে হবে। নাম এন্ট্রি করার জন্য ম্যান্ডেটরি আমাদেরকে প্রথমে হাইফেন দিতে হবে, দেন পাসপোর্টে সারনেম রয়েছে এবং গিভেন নেম রয়েছে। সারনেমকে বলা হয় লাস্ট নেম এবং গিভেন নেমকে বলা হয় ফার্স্ট নেম। সাপোজ আমাদের প্যাসেঞ্জারের নাম হচ্ছে বিজয় নাথ, তার নাথ হচ্ছে তার সারনেম অর্থাৎ লাস্ট নেম এবং বিজয় হচ্ছে তার গিভেন নেম অর্থাৎ ফার্স্ট নেম। সো প্রথমেই আমরা তার লাস্ট নেম অর্থাৎ নাথ, দেন তার ফার্স্ট নেম হচ্ছে বিজয়, দেন তার টাইটেল হচ্ছে মিস্টার দিয়ে আমরা এন্টার দিলেই তার নামটি ইনসার্ট হয়ে যাবে। এভাবে আমরা প্রত্যেকটি প্যাসেঞ্জারের নাম ইনসার্ট করব। সাপোজ আমাদের সেকেন্ড প্যাসেঞ্জারের নাম হচ্ছে বণিক অভি, যেহেতু সে ফিমেল এবং ম্যারিড, সো আমরা সেক্ষেত্রে তার টাইটেল দিব MRS অর্থাৎ মিসেস। আর যদি সে ম্যারিড না হয়ে ব্যাচেলর হতো তাহলে আমরা দিতাম MS মিসেস। 3 নম্বর প্যাসেঞ্জার হচ্ছে আমাদের একজন চাইল্ড, তার লাস্ট নেম হচ্ছে MOOL মোল্লা ফার্স্ট নেম হচ্ছে হান্নান। চাইল্ডের ক্ষেত্রে আমাদের টাইটেল হবে মাস্টার অথবা মিস অর্থাৎ MSTR, অথবা হচ্ছে ফিমেল হলে আমরা দিব হচ্ছে MISS। যেহেতু সে মেল, সো আমরা MSTR দিব। দেন ডিসপ্লে দিয়ে আমরা চাইল্ডের ম্যান্ডেটরি কোড হচ্ছে C, দেন তার বয়স, সাপোজ চাইল্ডের বয়স হচ্ছে 10, দিয়ে এন্টার করলে আমাদের চাইল্ডের নামটি ইনসার্ট হয়ে যাবে। এখন আমরা একজন ইনফ্যান্টের নাম ইনসার্ট করব, যার জন্য প্রথমেই হাইফেন দিয়ে নিব, দেন ম্যান্ডেটরি কোড হচ্ছে I তার লাস্ট নেম খাতুন তার ফার্স্ট নেম হচ্ছে আমেনা। যেহেতু সে ফিমেলের জন্য আমরা টাইটেল হিসেবে দিব MISS, আর যদি মেল হতো তাহলে আমরা দিতাম MSTR। ওকে, দেন ডিসপ্লে ইনফ্যান্টের জন্য অ্যাগেইন ম্যান্ডেটরি কোড I এবং তার বয়সটা হবে মাসে, অর্থাৎ ইনফ্যান্টের কত মাস হয়েছে। আমরা জানি 0 থেকে বিলো 2 ইয়ার্স হচ্ছে ইনফ্যান্ট, সো আমরা ধরে নিচ্ছি তার 12 মাস হয়েছে, সো আমরা 12 দিলাম, দিয়ে আমরা এন্ট্রি করলেই তার নামটি ইনসার্ট হয়ে যাবে। এরপর আমরা এজেন্সির ফোন ফিল্ড ইনফরমেশন দিব, যার জন্য ম্যান্ডেটরি কোড হচ্ছে 9, দেন এজেন্সির নাম T360 ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। দেন আমরা এজেন্সির কন্ট্যাক্ট ডিটেলস দিব CTC 0177558786। দেন রেফারেন্স অর্থাৎ কে বুকিং করছে এই পিএনআরটি, তার নাম, সাপোজ তার নাম হচ্ছে 9। দেন আমরা দিব হচ্ছে টিকিটিং ফিল্ড, যেটার কোড হচ্ছে 7 ট্যাঙ্গো আলফা উইলিয়াম / এটা হচ্ছে টিকিটিং ফিল্ডের ম্যান্ডেটরি কমান্ড। দেন আমরা দিব হচ্ছে রিসিভ ফিল্ড, যার ম্যান্ডেটরি কমান্ড হচ্ছে 6। দেন রেফারেন্সে যে কারো নাম হতে পারে, যেমন যে বুকিং করছে আমরা তার নামই দিতে পারি। দেন আমরা দিব এন্ড অফ ট্রানজ্যাকশন ER ম্যান্ডেটরি ফিল্ড।
এটা দেওয়ার সাথে সাথে একটা বক্স পপ আপ করবে যেখানে আমাদেরকে চাইল্ডের ডেট অফ বার্থ এবং হচ্ছে ইনফ্যান্টের ডেট অফ বার্থটি ইনসার্ট করতে হবে। আমরা যেহেতু চাইল্ডের ডেট অফ বার্থটি 10 বছর দিয়েছি, সো আমরা 2015 সালের ফেব্রুয়ারি মাসের 3 তারিখ দিলাম, তাহলে আমাদের 10 বছর হয়ে যাচ্ছে। আর ইনফ্যান্টের আমরা 12 মাস দিয়েছি, সো আমরা এটা 2024 সালের ফেব্রুয়ারির 4 তারিখ দিচ্ছি। দিয়ে আমরা এখানে অল সেগমেন্টে ক্লিক করে দিব, দিয়ে সেন্ড করে দিলেই আমাদের ডেট অফ বার্থগুলো ইনসার্ট হয়ে যাবে। দেন আমরা আবার রিসিভ ফিল্ডটা দিব, অর্থাৎ ম্যান্ডেটরি কমান্ড 6 এবং রেফারেন্স হিসেবে যিনি বুকিং করছে তার নাম, দেন এন্ড অফ ট্রানজ্যাকশন ER, দেন হচ্ছে IR দেওয়ার সাথে সাথেই আমাদের কিন্তু PNRটা ক্রিয়েট হয়ে যাবে এবং আমরা উপরে লক্ষ্য করতে পারবো যে একটা PNR নাম্বার জেনারেট হয়েছে। এভাবে আমরা কাস্টমার কুয়েরি অনুযায়ী প্যাসেঞ্জারের রুট ধরে একটা PNR ক্রিয়েট করতে পারি।